এই পৃথিবীতে প্রকৃতি সৃষ্টি করেছে প্রাণের উপযোগী এক বিশেষ পরিবেশ। প্রাণকে বাঁচিয়ে রাখতে ও তার বৈচিত্র্যকে টিকিয়ে রাখতে প্রকৃতি এক সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে চলে। প্রকৃতির এই ভারসাম্য নিশ্চিত করে একটি নির্মল সাবলীল জীবন বান্ধব পরিবেশ, যা প্রতিটি প্রাণের জীবন ও বিকাশের জন্য অত্যন্ত আবশ্যকীয়। জীবন উপযোগী পরিবেশের জন্য প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় উপাদানগুলো প্রাকৃতিকভাবেই এই পৃথিবীতে বিদ্যমান রয়েছে। এই উপাদানগুলোর সঠিক পরিমাণ ও সঠিক অবস্থান পৃথিবীতে বাসযোগ্য পরিবেশের অন্যতম শর্ত। কিন্তু মানুষ বিবেক বিবেচনা বহির্ভূত হয়ে তার অফুরন্ত চাহিদা ও হীনস্বার্থ বাস্তবায়ন করতে সর্বোপরি নিজের আধিপত্য বিস্তারের জন্য প্রকৃতির বিরুদ্ধাচরণ করে। ফলে দেখা দেয় নানা রকম প্রাকৃতিক বিপর্যয়। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় 59 ডিগ্রি ফারেনহাইট বা 15 ডিগ্রি সেলসিয়াস, যা প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য মোটামুটি গড় আদর্শিক তাপমাত্রা। পৃথিবীর এই তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে। পরিসংখ্যানে দেখা যায় গত 10 বছরে অর্থাৎ 2010 সাল থেকে এই তাপমাত্রা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। এর কারণ মূলত দুটি। একটি হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট এবং অপরটি হচ্ছে এল নিনো এবং লা নিনোর প্রভাব। প্রথমেই জানা যাক গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে। পৃথিবীতে অঞ্চল ভেদে প্রকৃতি ও পরিবেশের পার্থক্য লক্ষ্য করা যায়। আঞ্চলিক আবহাওয়ার পার্থক্য থাকলেও সমগ্র পৃথিবীর বিভিন্ন পরিবেশ মূলত একই প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে ভিন্ন ভিন্ন রূপে। বিগত কয়েক দশক ধরে প্রকৃতির এই ভারসাম্য রক্ষায় আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়। ফলে কোথাও দেখা দিচ্ছে অতিবৃষ্টি, কোথাও খরা, কোথাও তীব্র শীত, আবার কোথাও তীব্র গরম। আবহাওয়ার এই তীব্র অবস্থার জন্য মূলত যে ঘটনাটা দায়ী তা হল আমাদের বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া, যার প্রভাবকে বলা হয় গ্রিনহাউস ইফেক্ট। আমাদের পৃথিবী একটা বায়ুমণ্ডলের আবরণে আবৃত। পৃথিবীর যে অঞ্চলে দিনের বেলায় সূর্যের আলো প্রবেশ করে সে অঞ্চলেই তাপ উৎপন্ন হয় এবং পৃথিবীর পৃষ্ঠকে উষ্ণ করে তোলে। আবার রাতের বেলায় সে তাপ বায়ুমণ্ডলে বিকিরণ হয়। এভাবে একটি স্বাভাবিক তাপমাত্রা পৃথিবীতে বজায় থাকে। কিন্তু যখন বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়, তখন এই গ্যাসের অণুগুলো বায়ুমণ্ডলের সেই তাপকে আটকে রাখে। ফলে সেই তাপ বিকিরিত না হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে রাখে। বায়ুমণ্ডলে তাপ আটকে দেয়া এই গ্যাসকে বলা হয় গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাসের তালিকায় রয়েছে কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোরোকার্বন, সালফার হেক্সোফ্লোরাইড, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড। বায়ুমণ্ডলে এই গ্যাসগুলো অতিমাত্রায় বৃদ্ধির জন্য মূলত আমরাই দায়ী। যেমন নির্বিচারে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কাঠ, কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল ইত্যাদির ব্যবহার বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন ভারী শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ইটের ভাটা, বয়লার অর্থাৎ যেখানে তাপ উৎপাদনের প্রয়োজন সেখানেই আমরা ব্যাপকভাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি। যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া প্রতিনিয়ত কার্বন মনোক্সাইড ছড়িয়ে মারাত্মক বায়ু দূষণ ঘটাচ্ছে। যেখানে সেখানে বর্জ্য পদার্থ, বিশেষ করে প্লাস্টিক পোড়ানোর ফলে বাতাস অত্যন্ত দূষিত হয়ে পড়ছে, ফলে প্রাণঘাতী পরিবেশের সৃষ্টি হচ্ছে। এছাড়া রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনগুলো ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি গ্যাস নির্গমন করছে, যা বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষতি করছে এবং বাড়িয়ে দিচ্ছে গ্রিনহাউসের ক্ষতিকর প্রভাব। এর মধ্যে সবচেয়ে বড় যে বিপর্যয়টি মানুষ ঘটাচ্ছে তা হলো গাছ কাটা। গাছ কেটে বা বৃক্ষ নিধন করে
মানুষ বাতাসে অক্সিজেনের মাত্রা উল্লেখযোগ্য হারে কমিয়ে ফেলেছে, অথচ অক্সিজেন ছাড়া মানুষ, উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর বেঁচে থাকা অসম্ভব। গাছ কেটে ফেলার কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের মতো বিষাক্ত গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। গাছ কেটে জীবন ধ্বংসের সমস্ত আয়োজন মানুষ আজ নিজেই সৃষ্টি করেছে। দেখা দিচ্ছে গ্রিনহাউসের ক্ষতিকর প্রভাব, পৃথিবী হয়ে পড়ছে উত্তপ্ত। এবারে আসা যাক পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির দ্বিতীয় কারণটির দিকে, অর্থাৎ এল নিনো এবং লা নিনোর প্রভাব বিষয়ে। আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। পৃথিবী গোলাকার হওয়ার ফলে মেরু অঞ্চল অপেক্ষা বিষুবীয় ও নিরক্ষীয় অঞ্চলে সূর্যের আলো ও তাপ বেশি পড়ে, কারণ বিষুবীয় অঞ্চলে সূর্যের আলো খাড়াভাবে পড়ে এবং মেরু অঞ্চলে পড়ে তির্যক বা বাঁকাভাবে। পৃথিবীর তাপমাত্রার এরূপ পার্থক্যের ফলে সৃষ্টি হয় বাতাসের চাপের পার্থক্য এবং বাতাস স্বাভাবিকভাবেই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। পৃথিবীর যে অংশে তাপ বেশি সে অংশে বায়ুর চাপ কম থাকবে, আবার একইভাবে যে অংশে তুলনামূলকভাবে ঠান্ডা সে অংশে বায়ুর চাপ বেশি থাকবে। পৃথিবী যেহেতু নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, ফলে পৃথিবীর বায়ু প্রবাহের প্রবণতাও দেখা যায় পূর্ব থেকে পশ্চিম দিকে। তাপ ও চাপের পার্থক্যে উভয় মেরু থেকে আগত বাতাস যখন নিরক্ষীয় অঞ্চলে প্রবেশ করে, তখন সূর্যের তাপে গরম হয়ে থাকা প্রশান্ত মহাসাগরের উপরের স্তরের উষ্ণ পানিকে পূর্ব থেকে পশ্চিম দিকে বয়ে নিয়ে যায়, অর্থাৎ পেরু ও চিলি অঞ্চল থেকে অস্ট্রেলিয়ার দিকে নিয়ে যায়। ফলে অস্ট্রেলিয়া অঞ্চলে উষ্ণ আবহাওয়ায় জলীয় বাষ্প বেশি থাকে এবং সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। অন্যদিকে পেরু ও চিলিতে ঘটে তার ঠিক উল্টো, অর্থাৎ সেখানে বাতাসের উচ্চচাপ ও জলীয় বাষ্প কম থাকায় বৃষ্টিপাতের অভাবে খরা দেখা দেয়। এভাবে প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানি যখন পূর্ব থেকে পশ্চিম দিকে যদি স্বাভাবিকের চেয়ে অধিক পরিমাণে প্রবাহিত হয়, তখন তাকে বলে লা নিনো। আবার কোনো কারণে যদি এই ঘটনার উল্টো ঘটে, অর্থাৎ বায়ুর প্রবাহ অতিমাত্রায় কমে যাওয়ার কারণে প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানি পশ্চিম দিকে না গিয়ে পূর্বেই থেকে যায় বা পূর্ব দিকেই প্রবাহিত হয়, তবে এই অবস্থাকে বলা হয় এল নিনো। এল নিনোর প্রভাবে অস্ট্রেলিয়া সহ আশপাশের অঞ্চলে খরা দেখা দেয় এবং পেরু ও চিলি সহ আশপাশের অঞ্চলে দেখা দেয় অতিবৃষ্টি ও বন্যা। লা নিনো এবং এল নিনোর প্রভাব শুধু নির্দিষ্ট অঞ্চলেই নয়, এর প্রভাব পড়ে সারা পৃথিবীতে, কেননা সারা পৃথিবীর বায়ু প্রবাহ একই সূত্রে গাঁথা। এই লা নিনো এবং এল নিনোর প্রধান কারণ হিসেবেও সামনে আসে গ্রিন হাউস প্রক্রিয়ার বিষয়টি, যার জন্য মূলত মানুষই দায়ী। এভাবে প্রকৃতির বিরুদ্ধে মানুষের চরম অবস্থান এই পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তুলছে প্রতিনিয়ত। সৃষ্টি করছে অতি উষ্ণতা, অতি ঠান্ডা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি। প্রকৃতির এই ভারসাম্যহীন বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে আমাদের একমাত্র এই প্রকৃতিরই দ্বারস্থ হতে হবে। প্রকৃতির স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটানোর চেষ্টাও করা যাবে না। প্রকৃতির নিয়মের ব্যত্যয় ঘটে এমন কোনো কাজ বা পদক্ষেপ নেওয়া যাবে না। প্রকৃতি বিরুদ্ধ সমস্ত সিদ্ধান্ত থেকে আমাদের সরে আসতে হবে। বিকল্প জ্বালানি ও বিকল্প ব্যবস্থা গ্রহণ করে গ্রিন হাউস গ্যাসের উৎপাদন মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। বিকল্প জ্বালানি হিসেবে ভাবা যেতে পারে গ্রিন হাইড্রোজেনের কথা। ব্যাপক গবেষণা ও প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে পরিবেশ বান্ধব গ্রিন হাইড্রোজেন হতে পারে ভারী শিল্প কারখানা সহ প্রতিটি ক্ষেত্রেই জ্বালানির এক যুগান্তকারী সমাধান।
যেখানে সেখানে প্লাস্টিক ও প্লাস্টিক সামগ্রী পোড়ানো বন্ধ করতে হবে। যানবাহনগুলো থেকে কালো ধোঁয়া নির্গমন বন্ধ করতে হবে। শিল্প কারখানার ধোঁয়া বের হওয়ার চিমনিগুলো আধুনিকায়ন করে ফিল্টার বা ছাঁকনির ব্যবহার করতে হবে। ছোট বড় প্রতিটি ক্ষেত্রেই পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করতে হবে। কোনো অজুহাতে কোনোভাবেই গাছ কাটা বা বৃক্ষ নিধন করা যাবে না। এবং সর্বোপরি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে গাছ লাগানো এবং গাছের পরিচর্যার দিকে। আমাদের বুঝতে হবে গাছ আমাদের একমাত্র পরম বন্ধু। গাছ আমাদের বেঁচে থাকার আশ্রয়। প্রকৃতির বিষাক্ত দূষণ ও নানান বিপর্যয় থেকে একমাত্র গাছই আমাদের রক্ষা করতে পারে। গাছ পরিবেশকে জীবন উপযোগী করে, বাতাস শোধন করে, প্রকৃতিকে নির্মল ও সতেজ রাখে। গাছ আমাদের আগলে রাখে মায়ের মতো। আসুন প্রকৃতির দিকে মনোযোগী হই। বৈশ্বিক উষ্ণতা থেকে রক্ষা করি আমাদের এই ধরিত্রীকে।